প্রত্যেকটা মানুষের উচিত ভাইয়া আল্লাহ তাআলার আযাবকে ভয় করা, আবার আল্লাহ তাআলার রহমতকে কামনা করা। কোরআন শরীফে আছে মুমিনের সিফাত ইয়াহজারুল আখিরা, আখিরাতকে ভয় করবে, ওয়ায়ারজু রাহমাতা রাব্বি, সাথে সাথে আল্লাহর রহমতের আশাও করবে। ভয়ে আবার একেবারে লড়ে না, জাগাতেই উঠে না, এমন ভয়েরও দরকার নাই। আবার আশা করতে গিয়ে কোনো ভয়ই নাই, যা ইচ্ছা তাই করছে, এটাও উচিত, এটাও উচিত। এই জন্য নওজোয়ান ছেলেদেরকেও বলি, আল্লাহ তাআলা বারবার বান্দাকে সবক দেন। এই পৃথিবীতে পিছনের জাতি না, সর্বযুগেই মাঝে মাঝে আল্লাহ তাআলা কিছু মানুষকে কখনো কোনো অবস্থায় আযাব দিয়া আল্লাহ বাকিদেরকে সবক দেয় যে তোমরা শিক্ষা গ্রহণ করো। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। তোমাদের পানিতে এবং তোমাদের স্থলে যেখানে যত আযাব মুসিবত, সব তোমাদের হাতের কামাই, গুনাহের কামাই। আল্লাহ বলেন কিছুটা মুসিবত আযাব আমি কেন দেই? লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, যেন তোমরা যে পরিমাণ গুনাহ করেছো তার কিছুটা, বাজ মানে সামান্য, সামান্য একটু তোমাদেরকে যেন গুনাহের শাস্তির মজা একটু সামান্য, নুন যেরকম একটু লবণ চায়, একটু সামান্য লবণ দেখাইলাম, তাও কেন? আল্লাহ বলেন লাআল্লাহুম ইয়ারজিউন, যেন আমার বান্দারা আমি আল্লাহর দিকে ফিরে চলে আসে, বাকিরা যেন ফিরে আসে। আল্লাহ তাআলা বলছেন বাকিরা যেন ফিরে আসে। এই জন্য বন্ধু আমার, আল্লাহকে না বলা, আল্লাহকে না বলা, যে জীবনে আল্লাহর স্মরণ নাই সেটা কোনো জীবন না। তোমরা যারা নওজোয়ান, তোমরা মনে রাখো দোস্ত, এমন সুস্থ সবল স্বাভাবিক জীবন, শরীর মন হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু সুস্থ, অথচ তুমি মুসলমান পরিচয় দিয়েও এক ওয়াক্ত নামাজ যারা পড়ো না, শরীর যাদের নাপাক, পেশাব পায়খানা ঠিক মতো যারা টয়লেট পেপার ঢিলা পুলুক পানি ব্যবহার করে না, পবিত্র হয় না শরীয়ত মতে, তার চাইতে বড় দুর্ভাগ্য অপদার্থ। এটার মতো এই পরিমাণ অপদার্থ আর কোনো মানুষ হয়? যে কপালে সেজদা নাই আমি তারে মানুষই মনে করি, বাস্তব। যে কপালে সেজদা দেয় না আমি তারে মানুষই মনে করি, এটা কোনো মানুষ? এটা হয় কোনো হাইওয়ান, চতুষ্পদ জন্তু, অথবা তার চাইতে নিকৃষ্ট, নাম নিশানাহীন, নাম পরিচয়হীন, মানে পশু। বালহুম আদাল, এর অর্থ এটা। আল্লাহ বলছে হয় তারে বলো চতুষ্পদ জন্তু, উলাইকা কাল আনআম, অথবা বালহুম আদাল, অথবা তার থেকে নিচে নামাইয়া যে তোর কোনো নামে নাই, তোর কোনো পরিচয়ই নাই, তোর কোনো আইডেন্টি নাই, কিছুই নাই, গরুও না ছাগলও না, কিচ্ছু নাই, কিছুই না, নাম পরিচয়হীন একটা অপদার্থ। এই হলো যে জীবনে কি নাই, সেজদা। আপনারা সবাই জানেন, ছেলেরা তোমরা মনে রাখবেন, বাবাদেরকেও বলি, আপনারা সবাই বলবেন, বুঝবেন এটা। যারে ইবলিস বলে, যারে বলে শয়তান, আমরা যারে শয়তান বলতে বুঝি, ইবলিস বলি যারে, আমরা শয়তান বলি না যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই শয়তান ইবলিস মারদুদ
আল্লাহ বলছে সে অভিশপ্ত, রাজিম, অভিশপ্ত, মালউন, লানতের যোগ্য। তো এরে কোন দিন থেকে বলে শয়তান? প্রথম থেকে না। যেদিন সে প্রথম একটি মাত্র সেজদা দিতে অস্বীকার করেছে, দেয় নাই, সেই দিন থেকে তার পরিচয় হয়েছে শয়তান। আগের দিনও তারে শয়তান বলতো না, 1 ঘন্টা আগেও তার পরিচয় শয়তান ছিল না। তোমরা আলেমদেরকে জিজ্ঞাসা করে দেব, তাকে বলতো মুআল্লিমুল মালাইকা, সে ফেরেশতাদের শিক্ষক ছিল, কোটি কোটি ফেরেশতা। সে জিন সম্প্রদায়ের একজন ছিল, জিন, কানা মিনাল জিন, কোরআনে আছে। ইবলিস মূলত ছিল জিন। তাহলে আল্লাহ তাআলা বললেন যেদিন থেকে সেজদা দেয় নাই সেদিন থেকে তার পরিচয় কি হয়ে গেল? তাহলে যে কপালে সেজদা নাই সে তো শয়তান, সে তো মারদুদ, অভিশপ্ত, মালউন, লানতের যোগ্য। এই জন্য আপনাদেরকেও বলি, পর্দার আড়ালের মা বোনদেরকেও বলি, নামাজবিহীন, সেজদাবিহীন, ফজরের নামাজ পড়ে না, কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, পড়ে এই রকম অপদার্থ সন্তান যারা পালতেছেন, আমনে কি পালেনের? আমনে কই? আমনেই বলেন এটা কি মানুষ পালতেছেন না জন্তু জানোয়ার পালতেছেন? আপনি বলুন, আমি বুঝলাম না। আপনার ঘরে এটা কি ঘুমায়? মানুষ ঘুমায় না ছাগল ঘুমায়? না ছাগলের চাইতে নিকৃষ্ট কিছু ঘুমায়? এটা বাপ মা আপনারা হিসাব করে, হিসাব করে। আল্লাহর নাফরমান, কি পরিমাণ নাফরমান! এত সুন্দর ছেলে, 16 বছর, 14 বছর, 15 বছর, 18 বছর, তাগড়া, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, ভিতরে বাহিরে কোনো রোগ নাই, ব্যাধি নাই, শোক নাই, টেনশন নাই। বাবার হোটেলে খায়, বেচারা বাপ মাথার ঘাম পায়ে ফেলে। আর এই অপদার্থ হাইওয়ান শুধু মোবাইল টিপে, শুধু মোবাইল টিপে, শুধু নারীর পিছনে, শুধু মোবাইলের পিছনে, অথবা শুধু অসৎ বন্ধু আড্ডা। হাসে কেন তাও জানে না, করে না। ইসরাফিলের ফু পর্যন্ত সবাই একসাথে বুঝবে না। কথা বুঝছেন না? সবাই যদি একসাথে বুঝতো তো নবীজির আমলে সবাই একসাথে বুঝতো। তো নবীজির আমলে সবাই বুঝে ছিল, এখন আর বুঝবে কে? তার চাইতে উত্তম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বুঝানোর দক্ষ আর কেউ হইতে পারে? কাজে ছেলেদেরকে বলি, ভাই একজনই বুঝো, একসাথে সবাই বুঝবেন। আমরা জানি এ ফালতু কাফের অপদার্থ থাকবেই, এইটা নিয়েই পৃথিবী চলবে, এভাবেই রাত হবে, এভাবেই দিন। কোরআন শরীফে আছে এই কথা। আল্লাহ বলছেন আমি পৃথিবীতে 2 বার শুধু পূর্ণ মুমিন, পূর্ণ ইমানদার দিয়া আবাদ করছিলাম পৃথিবী 2 বার। একবার হইল আদম এবং হাওয়া, শুধু কেবল এই 2 জনকে যখন জমিনে পাঠাইছি তখন শুধুই ইমানদার ছিল তারা 2 জন। আরেকবার নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় নাফরমান সব ধ্বংস করে নূহ আলাইহিস সালামের সাথে যে কয়জন ইমানদার ছিল তারাই কেবল জমিনে নামছে। এদেরকেই দিয়া আবার পৃথিবী শুরু করছে আল্লাহ। এরপরে আল্লাহর ওয়াদা কোরআনে আছে, এরপর থেকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ভালো মন্দের মিশ্রণ, নেককার নাফরমানের মিশ্রণ দিয়েই দুনিয়া চালাবো। করে নিজের সন্তানের উপরে দয়া করেন, ছেলে মেয়ের উপরে দয়া করেন, নিজের উপরেও রহম।
ছেলেরা তোমাদের কবুল